উত্তরায় যুদ্ধবিমান দুর্ঘটনায় প্রাণহানি বেড়ে ৩১, বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৬৯ জন। পাইলট তৌকিরকে রাজশাহীতে দাফন। শিক্ষার্থী আন্দোলনের মুখে শিক্ষা সচিব প্রত্যাহার। সচিবালয় এলাকায় শিক্ষার্থী পুলিশ সংঘর্ষে আহত ৩০, এখনও অশান্ত মাইলস্টোন কলেজ। উত্তরায় বিমান দুর্ঘটনায় সঠিক তদন্ত চায় বিএনপি, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের। এবং শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় অভিযোগ গঠনের পরবর্তী শুনানি ২৮ জুলাই। পলাতক আসামিদের পক্ষে রাষ্ট্রের আইনজীবী নিয়োগ। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি রাশিদা সুলতানা রিঙ্কু। শুরুতেই মাইলস্টোন ট্র্যাজেডি প্রসঙ্গ। গত ২৪ ঘণ্টায় বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় এখন পর্যন্ত ২৯ জন মারা গেছে বলে জানান স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম। জাতীয় বার্ন ইনস্টিটিউটের এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান বলেন, ঢাকা শহরে বিভিন্ন হাসপাতালে ৬৯ জন রোগী ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন। মাহবুব হাসান রিপনের প্রতিবেদন। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের পর থেকে কঠিন সময় পার করছে জাতীয় বার্ন ইনস্টিটিউটের ডাক্তার, নার্সসহ সংশ্লিষ্টরা। রাত পেরিয়ে সকাল হলেও রক্ত দিতে ইচ্ছুক জনতা ভিড় করেন জাতীয় বার্ন ইনস্টিটিউটে। ব্লাড দেওয়ার জন্য এসেছি। আমি যখন শুনেছি যে কোমলমতি শিশুরা আজকে এখানে জীবন মৃত্যু সন্ধিক্ষণে আছে, আমি ব্যক্তিগতভাবে মনে করলাম যে ব্লাড জন সংকট, এখানে ব্লাড দিতে হবে। আজকে আমাদের আরও কিছু ব্লাডের প্রয়োজন, যে জন্য আমরা এখন নাম্বারগুলো আর বয়সগুলো আর ব্লাড গ্রুপগুলো কালেক্ট করে নিচ্ছি। দগ্ধদের চিকিৎসার খোঁজ নিতে বার্ন ইনস্টিটিউটে আসেন নৌ পরিবহন উপদেষ্টা এম সাকোয়াত হোসেন। বৈমানিকদের প্রশিক্ষণ স্থল নিয়ে নিজের মতামত জানান তিনি। ডিফেন্স মিনিস্ট্রি থেকে বলবো যে এই ধরনের ট্রেনিং কীভাবে কোথায় কোন চ্যানেলে করতে হবে, এগুলো আমার মনে হয় নতুন করে দেখা দরকার। দুর্ঘটনার একদিন পর গণমাধ্যমের মুখোমুখি হন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। গতকালকে বাংলাদেশের উপর দিয়ে যে মর্মান্তিক দুর্ঘটনাটা ঘটে গেল, তার জন্য এটা ভাষায় প্রকাশ করার কোনো ক্ষমতা আমার নেই। আজকে পর্যন্ত আমাদের যে তথ্য, সেটা হলো ২৯ জন মারা গেছেন। ঢাকা শহরে বিভিন্ন হাসপাতালে ৬৯ জন রোগী চিকিৎসাধীন বলে জানান প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান। সিঙ্গাপুর জেনারেল হসপিটাল, তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, হাসপাতাল থেকে তাদেরকে কেস রিপোর্ট পাঠানো হয়েছে। ওনাদের একজন সিনিয়র কনসালটেন্ট এবং ২ জন নার্স আজকে রাতে এসে পৌঁছাবেন। অবস্থা উন্নতি হয় ২ জনকে আইসিইউ থেকে সাধারণ ওয়ার্ডে স্থানান্তর করা হলেও এখনো ১০ জনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানান তিনি। ২ জনকে আমরা কেবিনে শিফট করতে পেরেছি, যেটাকে আমরা একটা উন্নতি বলে মনে করি। ১০ জনকে আমরা মনে করছি এখনো শঙ্কার মধ্যে আছেন, বাকিদের মাঝামাঝি জায়গায়। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে নিহত পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামকে রাজশাহীতে দাফন করা হয়েছে। বাদ আসর রাজশাহী জেলা স্টেডিয়ামে দ্বিতীয় জানাজা শেষে সোপুরা কবরস্থানে দাফন করা হয় তাকে। বিকেলে বিমান বাহিনীর একটি বিশেষ বিমানে তৌকিরের মরদেহ রাজশাহীতে নেওয়া হয়। এর আগে ঢাকার কুর্মিটোলা বিমান ঘাঁটিতে তৌকির ইসলামের ফিউনারেল প্যারেড ও জানাজা অনুষ্ঠিত হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এবং সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানগণ এতে অংশগ্রহণ করেন। নিহত পাইলটের পরিবারের সদস্যরাও জানাজায় অংশ নেন। বিমান দুর্ঘটনায় আহত দগ্ধদের বিষয়ে জানাতে জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এসইউ সেলিম। সেলিম, বার্ন ইনস্টিটিউটে দগ্ধদের চিকিৎসার সর্বশেষ কি খবর আছে আপনার কাছে? রেঙ্কু, জাতীয় বার্ন ইনস্টিটিউটে আজকে জানেন যে সকাল থেকেই কিন্তু বেশ কিছু কড়াকড়ি আরোপ করা হয়েছে, বিশেষ করে দর্শনার্থী এবং উৎসুক মানুষকে ঠেকানোর জন্য আজকে সেনা সদস্যরা এখানে নিয়োজিত আছেন। গতকাল থেকে তারা নিয়োজিত ছিলেন, কিন্তু আজকে তারা বেশ কড়াকড়ি আরোপ করছেন এবং বহিরাগত অথবা অপ্রয়োজনীয় কেউ কিন্তু আজকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে প্রবেশ করতে পারছেন না। এবং আপনি জানেন যে আজকে কিন্তু জাতীয় বার্ন ইনস্টিটিউটে গত ২৪ ঘন্টায় ১০ জন যারা অগ্নিদগ্ধ এখানে ভর্তি ছিলেন, তাদের মধ্যে ১০ জন মৃত্যুবরণ করেছেন। এখন পর্যন্ত এখানে ৬৮ জনের মতো
দগ্ধ রোগী ভর্তি আছেন বলে আমরা জানতে পেরেছি এবং তাদের মধ্যে 10 জনের মতো এখনও আশঙ্কাজনক অবস্থায় আছেন এবং 24 ঘন্টায় যে 10 জন মৃত্যুবরণ করেছেন তাদেরকে নিয়ে আমরা আইএসপিআরজি তথ্য দিয়েছে। সেখানে এখন পর্যন্ত কিন্তু 131 জনের মৃত্যুর বিষয়টি এই মাইলস্টোন কলেজে সড়ক দুর্ঘটনায় বিমান দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে এবং 168 জন এখনও চিকিৎসাধীন বলে আমরা জানতে পেরেছি। এদের মধ্যে যারা জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি রয়েছেন গতকালকে বেশ কিছু সমালোচনা হয়েছে। অনেকে বার্ন ইনস্টিটিউটে তাদেরকে দেখতে ভেতরে প্রবেশ করেছেন এবং ডাক্তারদের নিষেধ সত্ত্বেও কিন্তু তারা ভেতরে প্রবেশ করে তাদেরকে দেখতে গিয়েছেন, অনেকে সহায়তার কথা বলে দেখতে গিয়েছেন। তো সেই নিষেধাজ্ঞার পরে আমরা দেখছি যে আজকে কিন্তু পরিস্থিতি কিছুটা পরিবর্তন হয়েছে। আজকে উৎসুক মানুষ যারা ছিলেন তাদেরকে কিন্তু ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আপনি যা দেখছেন যে এখনো কিন্তু গেট এবং তার আশপাশে কিন্তু প্রচুর পরিমাণ উৎসুক মানুষ ভিড় করছেন, অনেকে কিন্তু তারা রক্ত দেওয়ার জন্য এসছেন। পাশাপাশি আমরা দেখছি যে ভবনের যে মূল ফটক সেই ফটকে কিন্তু সেনা সদস্যরা নিয়োজিত রয়েছেন এবং বাইরে কিন্তু আমরা গণমাধ্যম কর্মীরা অবস্থান করছি। ভেতরে চিকিৎসার বিষয়ে আপনি জানেন যে সরকারের পক্ষ থেকে আজকে স্বাস্থ্য উপদেষ্টা এখানে পরিদর্শনে এসেছিলেন, তিনি কথা বলেছেন এবং তিনি বলেছেন যে সরকারের পক্ষ থেকে কিন্তু এই অগ্নিদগ্ধ রোগীদের সর্বোচ্চ চিকিৎসার ব্যয় নির্বাহ সহ সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার তথ্য আমাদেরকে জানানো হয়েছে এবং চিকিৎসা কোনো ধরনের অবহেলা করার যে বিষয়টি সেটি কিন্তু তারা বলেছেন যে অবহেলা করা হচ্ছে না, বরং সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যারা অগ্নিদগ্ধ আছে তাদের চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে। এবং যারা অভিভাবকরা এখানে এসছেন তারা কিন্তু বলছেন আমাদেরকে যে তারা কিন্তু চিকিৎসা নিয়ে আসলে কিছুটা সন্তুষ্ট এবং সেই সন্তুষ্টির কথাই তারা জানিয়েছেন এবং দেখছেন যে সেনা সদস্যরা কিন্তু এখানে তাদের দায়িত্ব পালন করছেন। পাশাপাশি কিন্তু ঢাকা মেট্রোপলিটন পুলিশ সদস্যরা রয়েছেন আর ভেতরে কিন্তু ডাক্তার নার্সরা আমরা দেখছি যে তারা কিন্তু প্রচুর পরিমাণ পরিশ্রম করছেন এবং তারা চেষ্টা করছেন আসলে আহত এবং দগ্ধ যত মানুষ আছেন সবাই সুচিকিৎসা নিশ্চিত করা। আপনি জানেন যে আসলে যারা অগ্নিদগ্ধ তাদেরকে ইনফেকশনের ঝুঁকিটাই সবচেয়ে বেশি থাকে, সেই ইনফেকশন যাতে কোনো রোগী ইনফেকশনের মধ্যে না পড়ে সেজন্য কিন্তু দর্শনার্থী সহ অন্যান্য যারা অতি উৎসাহী বা উৎসুক মানুষ তাদেরকে আজকে নিয়ন্ত্রণ করা হয়েছে এবং তারা কিন্তু ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। পাশাপাশি বেশ কিছু অভিযোগ আমরা এখানে পেয়েছিলাম, যারা অভিভাবক তারা কিছুটা বলছিলেন যে যারা বাইরের যে ফার্মেসিগুলো রয়েছে সেই ফার্মেসিগুলোতে তাদের প্রয়োজনীয় যে ওষুধগুলো যেগুলো বার্ন ইনস্টিটিউট থেকে দেওয়া হচ্ছে না সেগুলো কিছুটা দাম বেশি রাখার অভিযোগ ছিল। তবে এগুলোর বিষয়ে আমরা জানি যে আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু তারা বিষয়গুলো তদারকি করছেন এবং ভেতরে কিন্তু ডাক্তার এবং নার্সরা তাদের সংখ্যা বাড়ানো হয়েছে এবং তারা কিন্তু সর্বোচ্চভাবে চেষ্টা করছেন। যেই অমানবিক এবং মর্মস্পর্শী ঘটনার সৃষ্টি হয়েছে সেটি কিন্তু সবাই সেই বিষয়টি মাথায় রেখেই কিন্তু তারা চিকিৎসা নিশ্চিত করছেন। তো এই ছিল বার্ন ইনস্টিটিউট থেকে আমার কাছে সবশেষ তথ্য। রিঙ্কু। জি সেলিম, অসংখ্য ধন্যবাদ আপনাকে। শিক্ষা ও স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগ দাবিতে প্রধান ফটক ভেঙে সচিবালয়ের ভেতরে প্রবেশ করে বেশ কিছু গাড়ি ভাঙচুর করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। বেলা 2:30টার দিকে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে সচিবালয়ের সামনে এসে জড়ো হয় কয়েক হাজার শিক্ষার্থী। মাইলস্টোন কলেজে এত বড় বিপর্যয়ের পরও আজকের এইচএসসি পরীক্ষা আগে স্থগিত না করে কেন রাত 3টায় সিদ্ধান্ত দেওয়া হয় এ নিয়ে ক্ষোভ জানান তারা। বিক্ষোভের এক পর্যায়ে বিকেল 4টার দিকে একদল শিক্ষার্থী প্রধান ফটক ভেঙে সচিবালয়ের ভেতরে ঢুকে পড়ে। তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানি গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। পরে সেনাবাহিনীর সহায়তায় ধাওয়া দিয়ে তাদের সরিয়ে দেয় পুলিশ। শিক্ষার্থীদের হামলায় এক সেনা সদস্য আহত হয়েছে। এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিকী জুবাইরকে প্রত্যাহার করা হয়েছে। সচিবালয়ে আছেন সহকর্মী শামীমুজ্জামান চৌধুরী, আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। শামীম, সচিবালয়ের সবশেষ পরিস্থিতি আমাদেরকে জানান। দুপুর 12টার পরে কিন্তু এইচএসসি শিক্ষার্থীরা তারা সচিবালয় অভিমুখে পদযাত্রা করে এবং সচিবালয়ের প্রধান যে ফটক সেই ফটকে তারা এসে জমায়েত হয় এবং বিভিন্ন স্লোগান দিতে থাকে এবং এক পর্যায়ে কিন্তু তারা সচিবালয়ের গেট ভেঙে ভিতরে প্রবেশ করে এবং ভিতরে প্রবেশ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভিতরে রাখা বেশ কয়েকটি গাড়ি তারা প্রায় 15 থেকে 20টি গাড়ি তারা ভাঙচুর করে। এরপরে কিন্তু পুলিশ এবং সেনাবাহিনী তাদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেল নিক্ষেপ করে। এরপরে তাদেরকে সচিবালয় থেকে বের করে দেওয়া হয় এবং লাঠিচার্জ করে পুলিশ। এই ঘটনায় কিন্তু আমরা দেখতে পেয়েছি যে একজন সেনা সদস্য, আইন শৃঙ্খলা বাহিনীর একজন সদস্য সহ প্রায় 5 থেকে 7 জন আহত হয়েছে। এরপরে সচিবালয়ের বাইরে গিয়ে কিন্তু গুলিস্তান যে 0 পয়েন্ট জিপিও মোড় আছে এই মোড়ে কিন্তু পুলিশের সঙ্গে শিক্ষার্থী এবং স্থানীয়দের কয়েক দফায় সংঘর্ষ হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেল নিক্ষেপ করে।
রিঙ্কু, একটি বিষয় জানিয়ে রাখি যে শিক্ষার্থীদের সঙ্গে আমি কথা বলার চেষ্টা করেছি। শিক্ষার্থীরা যে অভিযোগ সেটি হচ্ছে যে গতকালকে উত্তরার মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় যে শোকে বিহ্বল যে মর্মাহত পরিস্থিতি তৈরি হয়েছে, শিক্ষার্থীরা বলছেন যে এই মুহূর্তে তাদের পরীক্ষার টেবিলে বসা সম্ভব না। এই কারণে তারা গতকাল দুপুর থেকে বিভিন্ন দাবি তারা মন্ত্রণালয়ের কাছে জানিয়ে আসছে এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে কিন্তু তারা সুনির্দিষ্ট কোনো সুরাহা পাননি এবং রাত 3টার সময় কিন্তু চলমান যে এইচএসসি পরীক্ষা, আজকে যে এইচএসসি পরীক্ষা ছিল সেই পরীক্ষা কিন্তু বাতিল করা হয় এবং তারা বলছেন যে সুনির্দিষ্ট কোনো সুরাহা এবং এটি এইচএসসি পরীক্ষা বাতিল করা হয়েছে রাত 3টার সময়। এই গুরুত্বের সঙ্গে সরকার দেখেনি। এই বিষয় নিয়ে তারা কিন্তু বিক্ষোভ কর্মসূচি পালন করে এবং সচিবালয়ের ভিতরে প্রবেশ করে প্রায় 15 থেকে 20টি গাড়ি ভাঙচুর করে। এরপরে কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের যে সিনিয়র সচিব তাকে কিন্তু প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তো এখন কিন্তু গুলিস্তানের জিপিও মোড়ে যে পয়েন্ট আছে সেখানে কিন্তু শিক্ষার্থীদের সঙ্গে এবং স্থানীয়দের সঙ্গে পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হচ্ছে। আমি এখন এই মুহূর্তে রয়েছি সচিবালয়ের ঠিক প্রধান ফটকের বাইরে। এখন কিন্তু পরিস্থিতি অনেকটাই এই জায়গায় ঠান্ডা রয়েছে এবং যারা মূলত আইনশৃঙ্খলা বাহিনী আছে, আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু পুরো সচিবালয় এই মুহূর্তে ঘিরে রেখেছে। আমার কাছে এই ছিল সচিবালয়ের সামনে থেকে সবশেষ তথ্য। রিঙ্কু। জি শামীম, অসংখ্য ধন্যবাদ আপনাকে। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্তের ঘটনায় 2 উপদেষ্টা ও প্রেস সচিবকে ঘিরে সৃষ্ট উত্তেজনা এখনও কাটেনি। প্রায় 5 ঘন্টা অবরুদ্ধ থাকার পর ক্যাম্পাস থেকে বের হতে গিয়ে ফের কলেজ ফটকে তাদের অবরুদ্ধ করে শিক্ষার্থীরা। বাধ্য হয়ে বিকেল 4:45টার দিকে গাড়ি ঘুরিয়ে আবারও ক্যাম্পাসে ফেরত আসেন তারা। কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্তের ঘটনায় বহু শিক্ষার্থী হতাহত হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা সৃষ্টি হয়েছে। তারই ধারাবাহিকতায় ঘটনাস্থল পরিদর্শনে গেলে 2 উপদেষ্টা আসিফ নজরুল ও CR আবরার এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমকে অবরুদ্ধ করে শিক্ষার্থীরা। দর্শক, ঘটনাস্থলে আছেন সহকর্মী মনিরুল ইসলাম, তার কাছে জানবো বর্তমান পরিস্থিতি। মনির, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের বর্তমান অবস্থা আমাদেরকে জানাবেন। রিঙ্কু, সকাল থেকে কিন্তু আসলে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে যে শিক্ষার্থীরা যে অবস্থান নিয়েছে সেই অবস্থানকে ঘিরে কিন্তু উত্তেজনার আসলে কমছেই না। তো ইতিমধ্যেই কিন্তু আসলে 7 ঘন্টা ধরে এই তাদের যে বিক্ষোভ কর্মসূচি চলছে এবং এই ক্যাম্পাসে শিক্ষা উপদেষ্টা এবং আইন উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের যে সচিব তারা কিন্তু এই ক্যাম্পাসে পরিদর্শনে আসছিলেন এবং তাদেরকে ঘিরে আসলে শিক্ষার্থীরা তেলে বেগুনে জ্বলে ওঠে। আমি যদি বলি তেলে বেগুনে জ্বলে ওঠে এবং তারা তাদেরকে দেখে ভুয়া ভুয়া স্লোগান দেয় এবং যখন 3টা ঠিক ঘড়ির কাঁটায় 3টা 18 মিনিট তখন কিন্তু আসলে অবরুদ্ধ 2 উপদেষ্টা এবং প্রেস উইংয়ের সেক্রেটারি তারা কিন্তু আসলে বের হওয়ার চেষ্টা করলে তখন কিন্তু একটা বড় ধরনের উত্তেজনা সৃষ্টি হয়। তারা প্রধান ফটক ঘিরে তাদেরকে অবরুদ্ধ করে রাখে। বাধ্য হয়ে তারা কিন্তু আবারও ক্যাম্পাসের ভেতরে ঢুকে ক্যাম্পাসের যে পেছন দরজা রয়েছে সেই পেছন গেট দিয়ে তারা কিন্তু চলে যায় এবং তারপর থেকে কিন্তু আসলে তখন উত্তেজনা কিছুটা কমে এবং পুলিশের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা এখানে দায়িত্বরত আছেন তারা কিন্তু যারা শিক্ষার্থী প্রতিনিধি আছে মাইলস্টোনে তাদের সাথে তাদেরকে বাস্তবতা বোঝানোর চেষ্টা করে এবং শিক্ষার্থীদের সাথে তারা বোঝাতে সক্ষম হয়। এখন কিন্তু শিক্ষার্থীরা আসলে বহিরাগত যারা যাতে এই ক্যাম্পাসের মধ্যে ঢুকে অস্থিতিশীল কোনো কর্মকাণ্ড সৃষ্টি না করতে পারে সেজন্য কিন্তু তারা সজাগ হচ্ছে। দেখতেই পাচ্ছিলেন যে কিছুক্ষণ আগে আমরা দেখালাম যে শিক্ষার্থীরা তারা ব্যারিকেড দিয়ে রয়েছে যাতে বহিরাগত কেউ ঢুকে ভিন্ন কোনো উদ্দেশ্য বাস্তবায়ন না করতে পারে। রিঙ্কু, আমার কাছে এই ছিল মাইলস্টোন থেকে সবশেষ পরিস্থিতি। ধন্যবাদ মনির আপনাকে। দুর্ঘটনার কবলে পড়া বিমানটির কোনো যান্ত্রিক ত্রুটি ছিল কিনা তা জাতির সামনে স্পষ্ট করার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। আর দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পরিকল্পিত ঘটনাকে দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়া হচ্ছে কিনা তা জানার জন্য সঠিক তদন্ত প্রয়োজন। এই ঘটনায় হতাহতদের সর্বোচ্চ সহযোগিতা করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। সকালে রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন।
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুলে ভয়াবহ বিমান দুর্ঘটনায় হতাহতদের স্মরণে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করে বিএনপি। এতে ঢাকার মতো জনাকীর্ণ শহরে কিভাবে প্রশিক্ষণ বিমান চালানো হলো এমন প্রশ্ন তুলেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আকাশের বিমানটি উড়ানের আগে তার পরীক্ষা নিরীক্ষা হয়েছে কিনা এবং এই বিমানটা চলার মতো যান্ত্রিকভাবে সক্ষম ছিল। সেজন্যই আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জনগণের পক্ষ থেকে এই প্রশ্নের উত্তর দিয়ে করা, ভবিষ্যতে এমনি আর একটা দুর্ঘটনা জন্ম না দেয় তার জন্য সতর্ক থাকার জন্যই যাত্রীদের এটা জানানো। অন্যদিকে জাতীয়তাবাদী যুবদল আয়োজিত রক্তদান কর্মসূচিতে যোগ দিয়ে দুর্ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মানুষের চোখ দিয়ে নয়, মানুষের হৃদয়কে কাঁদাচ্ছে গতকালকের ঘটনা। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হচ্ছে একটি উচ্চ পর্যায়ের তদন্ত টিম করে সেটিকে তার আসল সত্য খুঁজে বের করা, পরিকল্পিত ঘটনাকে দুর্ঘটনা বলে যাতে চালিয়ে না নিয়ে যেতে পারে, এই কারণেই তদন্ত হওয়া দরকার। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে সরকারের প্রতি আহ্বান জানান দলের যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এনি। সরকার ইতিমধ্যে যতটুকু পদক্ষেপ নিয়েছেন তার চেয়ে বেশি পদক্ষেপগুলো গ্রহণ করবেন, প্রত্যেকটা পরিবারের পাশে দাঁড়াবেন। সকলে মিলে যেভাবে আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি, সংগ্রাম করেছি, ঐক্যবদ্ধ আন্দোলন করেছি, এই ক্রাইসিস মুহূর্তে আমরা জাতি সবাই এগিয়ে আসব। পাশাপাশি দলীয় নেতাকর্মীদেরও সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান বিএনপি নেতারা। সম্ভাব্য যত রকমের সহযোগিতা করা যায় এই অসুস্থ আহত মানুষদেরকে বাঁচিয়ে তোলার জন্য, সব ধরনের সহযোগিতা করার জন্য বিএনপি ইতিমধ্যেই বিভিন্ন রকমের দায়িত্ব এবং কর্মসূচি গ্রহণ করেছে। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্ত, ব্যাপক হতাহতের ঘটনায় কারণ অনুসন্ধানে একটি বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে হতাহতদের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে রুলও জারি করেছেন আদালত। এর আগে ঘটনাটির কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন এবং ঢাকা সহ দেশের সব জনবহুল এলাকায় ত্রুটিপূর্ণ বিমান ও যুদ্ধ বিমান উড্ডয়নে নিষেধাজ্ঞা দেওয়ার নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হয়। এই সমস্ত ট্রেনিং বিমানগুলো সাধারণত নিউ বিমান, নতুন ধরনের বিমান, কিন্তু গত 15-16 বছর পর্যন্ত এই ধরনের কোন ট্রেনিং বিমান এই বিগত সরকার কিনে, কত পুরান ওই যে বাংলা বলে লক্কর ঝক্কর, এই সমস্ত বিমান দিয়ে ট্রেনিং দিতে, এটা আমাদের জন্য খুবই বিব্রতকর। এদিকে বিমান দুর্ঘটনায় শোকাহত পরিবারের প্রতি গভীর শোক এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। শাসনের নামে অনেক শোষণ দেখেছেন জানিয়ে ফ্যাসিস্ট সরকারের হাতে সারা দেশে যারা নিহত হয়েছে তাদের সবাইকে আল্লাহ যেন শহীদ হিসেবে কবুল করেন বলে জানিয়েছেন জামায়াতের আমির। সকালে খুলনার দাকোপার চালনা বিল্লালিয়া আলিম মাদ্রাসা মাঠে আয়োজিত পথসভায় এসব কথা বলেন তিনি। যত সহকর্মী জালিম শাসকের হাতে নিহত হয়েছেন সবার জন্য আল্লাহ তাআলার দরবারে দোয়া করি আল্লাহ তাদের সকলকে শহীদ হিসেবে কবুল করুন। মাইলস্টোন স্কুল এন্ড কলেজে আমার 12টা বাজায় দিছে। বিপুল সংখ্যক ছাত্রছাত্রী, শিক্ষক, কর্মচারী আহত হয়েছেন। এইভাবে আকস্মিক দুর্ঘটনায় পাইলট সহ যারা বিদায় নিলেন আল্লাহ তাদের সকলকে ক্ষমা করুন। অন্যান্য প্রসঙ্গ, রংপুরে আবু সাইদ হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী 28 জুলাই দিন ধার্য করা হয়েছে। সকালে শুনানির পরবর্তী দিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। এছাড়া পলাতক 24 আসামির জন্য রাষ্ট্রের পক্ষ থেকে আইনজীবী নিয়োগ করা হয়। এর আগে রংপুরের আবু সাইদ হত্যায় পুলিশের সাবেক এসআই আমির হোসেন, সাবেক কনস্টেবল সুজন চন্দ্র সহ 6 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। পলাতক 24 আসামিকে গ্রেফতার এবং আদালতে উপস্থিত করার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এখানে 3টা বিষয় ছিল। একটা বিষয় হচ্ছে যে
বিচার শুরুর সিদ্ধান্ত নেওয়া, যেহেতু 30 জন আসামির 24 জন পলাতক ছিলেন। তাদের পত্রিকা বিজ্ঞপ্তি আসছে এবং তাদেরকে পলাতক হিসেবে বিবেচনা করে বিচার শুরু নির্দেশ দেওয়া হয়েছে যে আগামী 28 জুলাই চার্জ হিয়ারিং এর জন্য দিন ধার্য করা হয়েছে। চট্টগ্রামের চকবাজারে এক যুবককে আটকের ঘটনায় ছাত্রদল, যুবদল ও ছাত্র শিবিরের মধ্যে দফায় দফায় সংঘর্ষে অন্তত 20 জন আহত হয়েছেন, যাদের মধ্যে 3 জন গুলিবিদ্ধ হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। সোমবার দিবাগত রাতে থানার সামনে একটি সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানি গ্যাস ও ফাঁকা গুলি ছোড়ে। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আন্তর্জাতিক প্রসঙ্গ, প্রাকৃতিক দুর্যোগে পাকিস্তানের শতাধিক শিশুসহ অন্তত সোয়া 200 মানুষের মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত পাঞ্জাব প্রদেশে মারা গেছে 135 জন। এদিকে প্রবল বন্যায় বিপর্যস্ত ফিলিপাইনের বিস্তীর্ণ জনপদ। এরই মধ্যে 23,000-এরও বেশি মানুষকে নিরাপদে আশ্রয় সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। অন্যদিকে গাজায় ইসরায়েলি হামলায় প্রাণ গেছে আরও শতাধিক ফিলিস্তিনির। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। পাকিস্তানে গেল এক সপ্তাহে ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে 221-এ উন্নীত হয়েছে প্রাণহানি। নিহতদের মধ্যে 77 জন পুরুষ, 40 জন মহিলা এবং 104 জন শিশু। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পাঞ্জাব প্রদেশ, সেখানে মারা গেছে 135 জন মানুষ। দুর্যোগ মন্ত্রণালয় জানায়, পাহাড়ি অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাতের ফলে আকস্মিক বন্যা, ভূমিধস এবং বজ্রপাতের ঘটনায় এত প্রাণহানি হয়েছে। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী চলতি বর্ষা মৌসুমে ভারী বৃষ্টিপাতজনিত দুর্ঘটনায় অন্তত 600 মানুষ আহত হয়েছে। ভয়াবহ বন্যা দেখা দিয়েছে ফিলিপাইনে। ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী 23,000-এর বেশি মানুষকে নিরাপদ আশ্রয় সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। অঝোরে বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় রাজধানী ম্যানিলার জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। রাতভর বৃষ্টিতে মারিকিনা নদী তীর ভেঙে প্লাবিত হয় 2 তীর। পরিস্থিতি বিবেচনায় রাজধানী ও আশপাশের এলাকায় স্কুল ও সরকারি অফিস বন্ধ করে দেওয়া হয়েছে। এদিকে ইসরায়েলের বর্বরতায় গাজায় আরও 134 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে 21 মাসের তাণ্ডবে উপত্যকাটিতে 59,000 ছাড়িয়েছে প্রাণহানি। আহত 1,42,135 জন। গাজার সার্বিক পরিস্থিতি বিবেচনায় ইসরায়েলকে অবিলম্বে আগ্রাসন বন্ধের আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স, অস্ট্রেলিয়া, কানাডা ও ইউরোপীয় ইউনিয়ন সহ 28টি দেশ। ওদিকে রাশিয়ার পূর্বাঞ্চলীয় ইয়াকুটিয়া অঞ্চলে খনি শ্রমিকদের বহনকারী একটি বাস খাদে পড়ে 13 জন নিহত ও 20 জন আহত হয়েছে। সোমবার ভোরে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। শেষ করব সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরো একবার। উত্তরায় যুদ্ধবিমান দুর্ঘটনায় প্রাণহানি বেড়ে 31, বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন 69 জন। পাইলট তৌকিরকে রাজশাহীতে দাফন। শিক্ষার্থী আন্দোলনের মুখে শিক্ষা সচিব প্রত্যাহার। সচিবালয় এলাকায় শিক্ষার্থী পুলিশ সংঘর্ষে অন্তত আহত 30, এখনও অশান্ত মাইলস্টোন কলেজ। উত্তরায় বিমান দুর্ঘটনায় সঠিক তদন্ত চায় বিএনপি, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের। এবং শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় অভিযোগ গঠনের পরবর্তী শুনানি 28 জুলাই। পলাতক আসামিদের পক্ষে রাষ্ট্রের আইনজীবী নিয়োগ। এই ছিল সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।